সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কাকে বলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো কিছু প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ওই সকল বাক্যকে বলা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। বাংলায় আমরা বলতে পারি প্রশ্নবোধক বাক্য, আর ইংরেজিতে বলতে পারি হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা মোট দুইটা স্ট্রাকচার শিখবো, একটা হচ্ছে স্ট্রাকচার 1 আর একটা স্ট্রাকচার 2। স্ট্রাকচার 1 মানে কি? স্ট্রাকচার 1 অনুযায়ী একরকম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হবে এবং স্ট্রাকচার 2 অনুযায়ী অন্য আরেক রকম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হবে। স্ট্রাকচার 1 অনুযায়ী সবার শুরুতে বসবে অক্সিলারি ভার্ব, এরপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মূল ভার্ব, এরপরে প্লাস ডট 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 সবশেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন। এরপরে বলবে 2 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী সবার শুরুতে বসবে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে বসবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর ডট ডট শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা অথবা অক্সিলারি ভার্ব কোনগুলা? ডব্লিউএস ওয়ার্ড যেমন হট, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হয়, হাউ, হুইচ, হোয়েন। এই যে শব্দগুলোকে বললাম, এই শব্দগুলো যদি কোন একটা বাক্যের শুরুতে বসে এবং বাক্যের সবার শেষে গিয়ে যদি হচ্ছে আমাদের কি থাকে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, বাক্যের শুরুতে বসবে ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হট, হুম, হুজ, হোয়ার, এই শব্দগুলো বাক্যের শুরুতে বসবে এবং সবার শেষে গিয়ে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এই শব্দগুলোকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। কিন্তু হট, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হয়, হাউ, হুইচ এই শব্দগুলো যদি কোন একটা বাক্যের মাঝখানে থাকে এবং সবার শেষে গিয়ে যদি থাকে ফুল স্টপ অর্থাৎ বাক্যের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে এই শব্দগুলোকে আর আমাদের ডব্লিউএস ওয়ার্ড বলা যাবে না। তখন এই শব্দগুলোর নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। আর অক্সিলারি ভার্ব কোনগুলা? আমরা জানি ভার্বগুলো হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি ভার্বের ভিতরে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে আমাদের কি প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে আমাদের কি মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? প্রাইমারি অক্সিলারি বলতে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, উড এগুলোকে বলা হয় কি মডেল অক্সিলারি ভার্ব। আমরা এই জায়গাতে যেটা বলছি সেটা হচ্ছে সাধারণত কি অক্সিলারি ভার্ব, তবে কোন ধরনের অক্সিলারি সেটা বলে নাই। প্রাইমারি অক্সিলারি ভার্ব হতে পারে, মডেল অক্সিলারি ভার্ব হতে পারে, এরপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। যেমন হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে এই যে বাক্যের ভিতরে আমাদের আছে কোনটা? হ্যাভ আছে, হ্যাভ কে বলা একটা অক্সিলারি ভার্ব। এরপর আমরা কি বলছিলাম হচ্ছে সাবজেক্ট বলবে, তাহলে এই যে সাবজেক্ট তারপরে মূল ভার্ব থেকে বাক্য বসে, এই যে আমাদের এই জায়গাতে যেটা বসে সেটা হচ্ছে কমপ্লিটেড, এটা একটা মূল ভার্ব এবং তারপরে অতিরিক্ত অংশ, তারপরে শেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার আর ইউ গোয়িং, এই বাক্যে তুমি কোথায় যাচ্ছ, এই যে বাক্যের শুরুতে কোনটা আছে? হোয়ার অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড আছে, এরপরে কি বলবো অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব আর, তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে ডট ডট, তারপরে হচ্ছে কি অতিরিক্ত অংশ হিসেবে গোয়িং বসে ভার্বের সাথে আগে, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। হাউ আর ইউ, প্রথমে আমাদের ডব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপর এটা হচ্ছে সাবজেক্ট, শেষে আমাদের কি অতিরিক্ত অংশ নেই, এই জন্য সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। হুইচ যদি থাকে কোন একটা বাক্যের শুরুতে এবং হুইচ দ্বারা যদি আমাদের কোন একটা প্রশ্ন তৈরি করতে হয় তাহলে হুইচের পরে সাধারণত একটা বসে নাউন, এই জন্য আমরা হুইচের পরে বুক একটা কি বসেছি নাউন বসেছি, এর পরবর্তীতে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের মূল ভার্ব, তারপরে কি শেষে প্রশ্নবোধক চিহ্ন, যেটা আমাদের এই রুলের একটু কি ব্যতিক্রম। এই জন্য আমি বললাম যারা একদম একটু ক্লিয়ার ভাবে শিখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা ঘুরে আসতে পারো। এরপরে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে ডুটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, এরপরে ইউটা হচ্ছে সাবজেক্ট আর ওয়ানটা হচ্ছে মূল ভার্ব, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। হয় ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কেন কাজটি করো, তাহলে এই যে আমাদের হয় আছে, হয় হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে ডুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, এই দুটা হচ্ছে মূল ভার্ব, তারপরে বাকি অংশ শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। এই ছিল আমাদের মূলত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য।